আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। ইজি বায়োলজি বইটি যারা ইতোমধ্যে কিনে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও কিনোনি অবশ্যই কিনে ফেলবে। এখন আমি পড়াতে যাচ্ছি বায়োলজি 12 অধ্যায়ে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটি। এখন এখানে কি বলা হয়েছে, পি এবং কিউ চিত্র বলা হয়েছে। পি হচ্ছে ক্রোমোজোম আর কিউ আসলে ম্যান্ডেলের যে মটরশুটির লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের যে একটা পরীক্ষা ছিল সেটা দেখানো হয়েছে। প্রথমটা প্রশ্ন হচ্ছে অ্যালিল কি? বিবর্তনের তথ্যের ভিত্তিতে নতুন প্রজাতি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকের আলোকে কিউ এর বৈশিষ্ট্যগুলো কি অনুপাতে F2 উদ্ভিদে প্রকাশ পাবে বর্ণনা করো। মানবদেহে পি এর মাধ্যমে সঞ্চারিত রোগগুলো নির্ণয় করো। আচ্ছা, প্রথমটা ছিল অ্যালিল। একই ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ে একটি অপরকে বলা হয় অ্যালিল। মানে হচ্ছে দুইটার সেম নির্দিষ্ট লোকাস হইতে হবে এবং নির্দিষ্ট জিন থাকতে হবে তাদের মধ্যে, তখন তাদের একটা অপরটিকে বলা হবে অ্যালিল। বিবর্তন তত্ত্বের ভিত্তিতে নতুন নতুন প্রজাতি সৃষ্টির কারণ কি? আচ্ছা, বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ এবং শ্রেণীবিদগণ নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে বংশগতিবিদ্যা, মতবাদ এবং বিবর্তনের তথ্যের ভিত্তিতে বলেন তিনটি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। যেমন মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে, সংকরায়নের ফলে এবং সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের সময়, ঘটনাক্রমে কোষের ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে। এর ফলে নতুন জীবটির অভিযোজন ঘটবে, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা একটি নতুন প্রজাতির সৃষ্টি হবে। এখন গতে বলা হয়েছে কি যে উল্লিখিত তথ্যের আলোকে কিউ বৈশিষ্ট্যগুলো কি অনুপাতে F2 উদ্ভিদে প্রকাশ পাবে। তার মানে হচ্ছে মটরশুঁটি গাছের যে জিনোটাইপগুলো ছিল লম্বা এবং খাটো বৈশিষ্ট্য, সেটার কথাই বলা হয়েছে। আমরা জানি যে আমরা যাকে প্রকট বৈশিষ্ট্য ধরবো সেটা হচ্ছে প্রথম বংশধর প্রকাশ পায়, আর যাকে প্রচ্ছন্ন ধরা হয় সেটা হচ্ছে দ্বিতীয় বংশধর প্রকাশ পাবে, তাও হচ্ছে 1/4 প্রকাশ পাবে। তো এখানে প্রথম বংশধরের সবগুলা গাছই লম্বা হয়েছে, কিন্তু এছাড়া ওরা কিন্তু বিশুদ্ধ লম্বা না, ওরা সংকুল লম্বা, কেননা তার মধ্যে কিন্তু খাটোর বৈশিষ্ট্যটা বিদ্যমান। এছাড়া এই গাছের F1 বংশের যে গাছগুলো আছে ওদের মধ্যে যদি আমরা আবার ক্রস কানেকশন করি, পরে যে গাছগুলো পাবো সেটা কি হবে? লম্বা এবং খাটো। কেননা একটা বিশুদ্ধ লম্বা হবে, দুইটা একটা বিশুদ্ধ লম্বা হবে, একটা বিশুদ্ধ খাটো হবে, আর একটা সংকর লম্বা হবে। কিন্তু যদি লম্বায় কাউন্ট করি তাহলে টোটাল লম্বা হবে 3টা। তার পরবর্তী প্রশ্নতে কি বলছে? পরবর্তী প্রশ্ন বলেছে যে মানবদেহে পি এর মাধ্যমে সঞ্চারিত রোগগুলো বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে পি ছিল কি? পি হচ্ছে ক্রোমোজোম। আমরা জানি ক্রোমোজোমের মধ্যে যদি মিউটেশন ঘটে এক্স ক্রোমোজোমে, তাহলে কি হয়? ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু বংশগতির রোগ যেমন কালার ব্লাইন্ডনেস আর থ্যালাসেমিয়া মানুষের শরীরে যায়। আমরা জানি যে কালার ব্লাইন্ডনেস বর্ণান্ধতার রোগ। কালার ব্লাইন্ডনেস হয় যখন আমাদের চোখের মধ্যে রং শনাক্তকারী অনেকগুলো পিগমেন্ট থাকে। হ্যাঁ, এখন একটা পিগমেন্ট যদি নষ্ট হয় তখন কি হয়? মানুষ লাল সবুজ পার্থক্য করতে পারে না। কিন্তু যদি পিগমেন্ট যদি একাধিক নষ্ট হয়ে যায় তখন লাল সবুজ ছাড়াও নীল হলুদ ও পার্থক্য করতে পারে না। এছাড়া পুরুষের প্রতি 10 জনের মধ্যে একজনের কালার ব্লাইন্ডনেস সমস্যা হতে পারে, এবং ছেলেরা বর্ণান্ধতা আক্রান্ত বেশি হওয়ার কারণ ওদের যে এক্স ক্রোমোজোম থাকে, ওদের তো একটা এক্স ক্রোমোজোম থাকে, ওইখানে যদি মিউটেশন হয় তখন ওরা ডাইরেক্ট আক্রান্ত হয়ে যায়। এখন আরেকটা বংশগতীয় রোগ আছে, সেটা কি? সেটা থ্যালাসেমিয়া। একটা বর্ণান্ধতা, আরেকটা কি? থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া আমরা কি জানি? রক্তশূন্যতার রোগ। থ্যালাসেমিয়া কখন হয়? থ্যালাসেমিয়া বংশগতীয়ভাবে হয় যখন আরবিসি প্রোটিনগুলো যখন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আরবিসি প্রোটিনগুলো যখন ত্রুটিপূর্ণ হয়ে যায় তখন এই থ্যালাসেমিয়া হতে পারে। থ্যালাসেমিয়া দুই ধরনের হয়, একটা প্রোটিন নষ্টের উপর ডিপেন্ড করে 2 ধরনের, এবং সন্তান বাবা মা উভয়ের কাছ থেকে পাচ্ছে নাকি একজনের কাছ থেকে পাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আরেক ধরনের। প্রোটিনের উপর ডিপেন্ড করে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আর মা বাবা থেকে জিন পাবে নাকি শুধুমাত্র মা অথবা বাবা যে কোনো একজনের কাছ থেকে পাবে, সেটার উপর ডিপেন্ড করে থ্যালাসেমিয়া 2 ধরনের, একটা মেজর থ্যালাসেমিয়া, আরেকটা মাইনর থ্যালাসেমিয়া। তার মানে এখানে মূলত মানবদের ক্রোমোজোম যে সবকিছুর দায়ী, এটা কিন্তু কোনো না কোনোভাবে আমরা প্রমাণ পেয়েছি যে এখানে ক্রোমোজোম কিন্তু বংশগত রোগের জন্য দায়ী। ঠিক আছে, বংশগত রোগের জন্য দায়ী। ও যেমন ভালো বৈশিষ্ট্যগুলো বহন করতে পারে, তেমনি খারাপ বৈশিষ্ট্যগুলো কিন্তু বহন করতে পারে।
যে মাইনর থ্যালাসেমিয়ার বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন বাবা মা যে কোনো একজনের কাছ থেকে পায় এবং সে হচ্ছে বাহক হিসেবে কাজ করে। কিন্তু মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, যে শিশু হচ্ছে ওর অবস্থা এত খারাপ হয়ে যায় যে মায়ের পেটেও শিশুর মৃত্যু হতে পারে। তো এটাই ছিল ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান। পরবর্তী কোশ্চেনে যাওয়ার জন্য প্রতিটা কোশ্চেনের উপর যে কিউআর কোডটি দেওয়া থাকে সেটা স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।